ডালপুরি তো অনেক খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে নিন ফুলকো ফুলকো ছোলার ডালের পরোটা, যেটা বানানো একদম সহজ, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর কীরকম ফুলেছে সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ছোলার ডালের পরোটা বানানোর জন্য এখানে ছোলার ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা সসপ্যানের মধ্যেই কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে লবণ ছাড়াই এটা সেদ্ধ করতে হবে। আর এটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করার প্রয়োজন নেই। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখলে এরকম একটা সসপ্যানে দিলেই কিন্তু 5 থেকে 6 মিনিটের মধ্যে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর এটা একদম যে গলিয়ে সেদ্ধ করতে হবে সেটা না, এইরকম একটু গোটা গোটা থাকবে, বাট সেদ্ধ হয়ে যাবে, এইরকম করে আপনাদের সেদ্ধ করে নিতে হবে। ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। আর যে জলটা থাকবে সেই জলটা কিন্তু একদমই ফেলে দেওয়া যাবে না, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার ময়দাটা মেখে নেব। ডালের যে জলটা থেকে গেল সে জল দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নেব। মেজারমেন্ট কাপের 3 কাপ মতো দিয়ে দেব ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে কিন্তু পরোটাটা খেতে বেশি ভালো লাগবে। ½ টেবিল চামচ দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় এক্সট্রা জল লাগবে তাহলে কিন্তু আপনারা এক্সট্রা জল দিতে পারেন, তবে আমার যে ডাল সেদ্ধর জলটা ছিল সেটাতেই কিন্তু পুরো ময়দাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে খুব সুন্দর মতো করে মেখে নিতে হবে। এই ছোলার ডালের পরোটাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর পুরে ভরপুর থাকবে, কিন্তু পুরটা কিন্তু একদমই বাইরে বের হয়ে আসবে না। ময়দাটা খুব সুন্দর মতো করে নরম করে মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে মেখে নিয়েছি ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওই 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। খুব সুন্দর মতো করে রাউন্ড করে নিতে হবে। এইভাবে গোলাকার করে নিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, যে ডালটা আমি জল ঝরিয়ে রেখেছি সে ডালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এটাকে জাস্ট গুঁড়ো করে নেওয়ার জন্য, একদম যে পেস্ট করে নিতে হবে সেটা নয়। দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কিন্তু 2 রসুনের কোয়াও দিতে পারেন। খুব সুন্দর মতো করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। একদম যদি পেস্ট করে আপনারা ডালটাকে সেদ্ধ করতেন তাহলে কিন্তু এই রকম একটা দানা দানা ভাব নিয়ে গুঁড়ো করা হতো না, পেস্ট হয়ে যেত। আর ডালটা গুঁড়ো করার সময় কিন্তু একদমই জল দেওয়া যাবে না। জল ছাড়াই কিন্তু ডালটাকে খুব ভালো মতো গুঁড়ো করে নিতে হবে। খুব ভালো মতো গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। একদম অল্প পরিমাণে দিয়েছিলাম, মানে ওই ½ টেবিল চামচ মতো লবণটা দিয়েছিলাম। লবণটার সঙ্গে ডালটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিচ্ছি, আমার মেশানো হয়ে গিয়েছে। আর এইরকম কিন্তু একটু ঝুরঝুরে করে আপনাদেরকে ডালটাকে গুঁড়ো করে নিতে হবে। এইদিকে কিন্তু আমার ময়দাটাও সেট করে নেওয়া হয়ে গিয়েছে। 15 থেকে 20 মিনিটের জন্য আমি ময়দাটাকে রেস্ট করে নিয়েছিলাম। অল্প একটু মেখে নিয়ে এই তো এবার লেচির আকারে কেটে নেব। একটু মোটা মোটা করে বানাবো, যেহেতু এটা আমি পরোটা বানাচ্ছি। আর পরোটা কিন্তু একটু বড় বড়ই দেখতে ভালো লাগে। আমি মোট 4টে মতো লেচি কেটে নিয়েছিলাম। এবার এভাবে ডো করে নিতে হবে অল্প অল্প শুকনো ময়দা দিয়ে, তবে বেশি ময়দা দেবেন না। একটু রুটির মতো করে বেলে নিতে হবে, অল্প একটু বেলে নেবেন। আমি অল্প একটু বেলে নিয়েছি, বেশি বেলে নেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু বেলে নিয়ে আমি কিন্তু বেশ অনেকটাই পরিমাণে এখানে ডালের পুরটা ভেতরে দেব। বেশি ডালের পুর থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, সেই কারণে দেখুন আমি কিন্তু চেপে চেপে অনেকটা পরিমাণে ডালের পুর দিয়েছি। আর ডালের যখন পুরটা দেবেন একটু সাইড দিয়ে এইভাবে চেপে চেপে দেবেন, কিন্তু বেলার সময় কিন্তু একদমই বাইরে বের হয়ে আসবে না। আপনাদেরকে পুরোটাই দেখাবো। খুব সুন্দর মতো করে চেপে চেপে ডালের পুরটাকে আমি রেডি করে নিয়েছি। এবার মুখটাকে খুব ভালো মতো সিল করে নেব। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি মুখটাকে সিল করে নিয়েছি। ব্যাস আমার করে নেওয়া হয়ে গিয়েছে। হাত দিয়ে একটু প্রেস করে নেব। এবার অল্প অল্প শুকনো ময়দা দিয়ে খুব ভালো মতো করে বেলে নেব। একদম যে প্রেসার দিয়ে মানে বেশি চাপ দিয়ে এটা বেলে নেবেন সেটা না, অল্প অল্প চাপ দিয়ে বেলে নিলেই কিন্তু খুব সুন্দর মতো করে বেলা হয়ে যাবে। আমি অল্প অল্প চাপ দিয়ে কিন্তু খুব ভালো মতো বেলে নিচ্ছি। আর ডালটা কিন্তু দেখুন একদমই বাইরে বের হয়ে আসছে না। আমি কিন্তু অনেকটা পরিমাণে ডালের পুর দিয়েছি। আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি সবগুলো কিন্তু একসঙ্গে বেলে নিয়েছিলাম। এবার এক এক করে ভেজে নেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল ছাড়া ফার্স্টে দুই দিকে খুব ভালো মতো ভেজে নিয়ে এবার অল্প অল্প তেল দিয়ে ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন।
এবার অল্প অল্প তেল দিয়ে খুব ভালো মতো কিন্তু দুই দিকে ভেজে নিতে হবে। এই ডালপুরিটা মানে ডালের পরোটাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। চিকেন কষা কিংবা মাটন কষা কিংবা আলুর দম যে কুড়ির সঙ্গে আপনারা সার্ভ করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। এমনি যদি আপনারা টমেটো সস দিয়ে খান সেটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত লেগেছিল। দেখুন, আর খুব সুন্দর মতো করে কিন্তু ফুলে ফুলে আসবে। এক এক করে সমস্ত পরোটাগুলোই আমি রেডি করে নিয়েছিলাম। একটু সাইড দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর মতো করে ফুলে ফুলে আসবে। আর পরোটা কিন্তু এইভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে। আর চলুন আপনাদের ভেতরের পুরটা দেখায়, খুব সুন্দর মতো করে কিন্তু সেট হয়ে গিয়েছিল আর পুরে ভরপুর থাকবে এই পরোটাটা। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার হলেও কিন্তু এভাবে পরোটা বানিয়ে নিতে পারেন। বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়।